ছেলেরা কিসে আটকায়, মেয়েরা কিসে আটকায়, মানে অনেক ছেলেরাই হচ্ছে মেয়েদেরকে নেগলেক্ট করে বলে মেয়েরা নাকি টাকায় আটকায়, মেয়েরা টাকায় আটকায় আর যাই আটকায়। আমাকে একটু বলেন তো যে ছেলেরা কিসে আটকায়? ছেলেরা কি সুন্দরে আটকায়? তাহলে এত সুন্দর বউ থাকতে শিশিরকে রেখে কেন সাকিব নাফিসার কাছে গেল? আমি তো আজকে নাফিস স্যারে শুধু দেখলাম যে মানে সাকিবের রুচিটা কতটা খারাপ হইতে পারে। তারপরে 3টা ফুটফুটে সন্তান আছে, তারপরে এত সুন্দরী একটা বউ আছে, তারপরে প্রেম করে বিয়ে তা রেখে সাকিব আরেক মেয়ের পেছনে দৌড়ায়। মানে কতটা লম্পট, কতটা লুচ্চা। আর শিশিরের মতো একটা সুন্দর বউ থাকতে তার চোখ যে নাফিসার কাছে গেছে, তাহলে যে ছেলেরা আসলে সাকিবের মতো লম্পট লুচ্চা, তাদের ঘরে যত সুন্দরী বউ থাকুক না কেন, তাদের যত সুখে সংসার থাকুক না কেন, যত ফুটফুটে সন্তান থাকুক না কেন, তারা কিন্তু এক নারীতে আটকাবে না, তাদের অসংখ্য নারী দরকার। এগুলো আসলে লম্পটের পরিচয়, আর এগুলাই হচ্ছে বিবেকহীন লম্পট লুচ্চা সাকিবের মতো। শিশির যে আসলে হয়তো বা বুঝতে পারেনি এত বছর পর্যন্ত, কারণ নাফিসার সাথে নাকি 7 বছরের প্রেম। ইভেন সে তারা দুবাইতে গিয়ে রুম বুক করে থাকে, এক রুম বুক করে থাকে। মানে কতটা লম্পট, কতটা লুচ্চা সাকিব। যাই হোক, আমি মনে করি শিশিরের একটা মুহূর্ত আর সাকিবের সংসার করা উচিত না। সন্তানের যেই হক সেটা তো অবশ্যই পাবে, বাট এই স্বামীর সাথে আসলে এক ছাদের নিচে বসবাস করা কোনো মানুষের পক্ষেই মানে উচিত না। কারণ নিজের আত্মসম্মান বোধ বলতে একটা বিষয় আছে, সেলফ রেসপেক্ট। সেলফ রেসপেক্ট যদি থাকে শিশিরে, তাহলে এখনই সাকিব থেকে আলাদা হয়ে যাওয়া উচিত। কারণ এরকম একটা লম্পট লুচ্চা মানুষের কাছ থেকে যত দূরে থাকতে পারবে ততই ভালো।